দেখুন, বামপন্থার ভারতবর্ষের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। যখন হারকিষাণ সিং সুরজিৎ শিখ হয়ে শিখেদের 5টা ধর্মীয় যে সিম্বল আছে সেগুলোকে নিয়ে ক্যারি করতেন, তখন তো বলার ক্ষমতা হয়নি জ্যোতি বসুদের। যখন রেজ্জাক মোল্লা হজ করে ফিরলো তখন তো বলার ক্ষমতা হয়নি। যখন রেজ্জাক মোল্লা বলছে আমি আগে মুসলমান তারপরে কমিউনিস্ট, তখন তো বলার কোনো ক্ষমতা হয়নি। নরম মাটিতে আঁচড়াতে খুব ভাল লাগে না। এতই যদি বিশ্বমানব ছিল, এতই যদি ধর্ম আফিমের নেশা হতো, তাহলে জ্যোতি বোস, ইলা মিত্র, বুদ্ধ ভট্টাচার্য, প্রশান্ত সুর, সুজন চক্রবর্তীরা তো সব কটা বাঙাল। কেন পালায় আসলো পূর্ববঙ্গ থেকে? কি আমফানে চাল উইরা গেছিল তার লাইগা? পালিয়ে কেন আসছে সেটা বলেন, সেটা জবাব দিক। ইলা মিত্রর কি পরিণতি হয়েছিল? যারা দর্শক দেখছেন তারা গুগল করুন, জেনে যাবেন ইলা মিত্র কি পরিণতি হয়েছিল। পালিয়ে আসতে হয়েছিল। সে তো রানী ছিল, তারে পালায় আসতে হইল কেন? 70 বছর ধইরা বাঙালের মুড়ি সিবায় খায় সেই ম্যাকুটটার লইগা। ম্যাকুট যেমন করিয়া মাছের মুড়ি সিবায় খায়, ওই দুইখান শব্দ দিয়া রিগ্রেসিভ আর প্রোগ্রেসিভ বইলা। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে নাই? কে ধর্ম নিয়ে রাজনীতি করে নাই? জ্যোতি বসুর আমলে মুর্শিদাবাদে কয়খান দাঙ্গা হয়েছে তার হিসাব দেবো। দেগঙ্গায় 2010 সালে হাজি যখন দাঙ্গা করলো, বুদ্ধ ভট্টাচার্য তারে গ্রেপ্তার করছিল, করে না তো তারে সাইডা দিয়ে রাখছিল। কেন করছে? খাদ্যমন্ত্রী কে ছিল? কালিমুদ্দিন শামস। তারে দক্ষিণ 24 পরগনায় বসাই দিয়া গন্ডা গন্ডা আপনার রেশন কার্ড তারে দিয়ে আছে, সব অনুপ্রবেশ করছে, করাইছে। এই জ্যোতি বসুর সরকার করাইছে, এই কমিউনিস্ট পার্টির সরকার করাইছে। যখন গাজায় বোমা পড়ে তখন তারা ইউএসআইএস ঘেরাও করার ডাক দেয়, আর যখন প্রতিবেশী বাংলাদেশে যখন হিন্দু মারা যায়, যখন হিন্দুদের গণহত্যায়, তখন তারা মুখে কুলুপ গুজ্জা বসে থাকে, বলে না ওইটা তো অন্য রাষ্ট্রের কথা, তার লাগে আমরা কথা কমু না। কেন? যখন চায়নায় উইঘুর মুসলমানদের ওপর চায়না অত্যাচার করে তখন তো কোনো কথা কয় না। যখন তিব্বতের ব্যাপারে বৌদ্ধদের ওপর, বুদ্ধিস্টদের ওপর যখন অত্যাচার হয়, ওই তিব্বতের লাইগা কমিউনিস্ট পার্টি কোনো কথা বলে না তো, যে তিব্বতটাকে চায়না জবরদখল করে রাখা দিয়েছে, ওটারে স্বাধীন করতে হইব। যে কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের সঙ্গে হাত মেলাই দিয়া আগে পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলেছিল, যে জ্যোতি বসু শহীদ মিনারে মুসলিম লীগের সভাকে সমর্থন করেছিল, তারা বড় বড় কথা বলছে। যে জ্যোতি বসু 1946